শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে নদীর পাড়ে গেলেন। অনেক লম্বা সময় দাঁড়ায় রইলেন, কোনো নৌকা আসে না। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি ওই পারে যাবেন, হঠাৎ করে তাকিয়ে দেখে একটা নৌকা দেখা যায়। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিলেন, আল্লাহর বান্দা আসো, আমাকে একটু ওই পারে পার করে দাও। ওই নৌকার মাঝি চলে আসলো। নৌকার মাঝি কাছাকাছি চলে আইসা আশ্চর্য ঘটনা, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহিকে চিনতে পারলো। আল্লাহর ওলি, আপনি এই জায়গার মধ্যে কেন দাঁড়ায় রইলেন? শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলে, মাঝি আমাকে ওইখানে একটু পার করে দাও। মাঝি বলল, আল্লাহর ওলি, আপনি নৌকার মধ্যে উঠেন, আমি আপনাকে পার করে দিব। ওই মাঝি সমস্ত লোকদেরকে আস্তে আস্তে নামাইয়া শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে চলছে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি যাইতেছে নৌকা দিয়া। ওই মাঝি হঠাৎ করে তাকাইয়া দেখে মাঝে মাঝে সাপ লাফ দিয়ে নৌকার মধ্যে উঠে। আর শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি হাত দিয়ে সাপগুলোকে পানির মধ্যে ফালায়া দেয়। আবার কিছুক্ষণ পর আবার সাপ উঠে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি সাপগুলোকে হাত দিয়ে পানির মধ্যে ফালায়া দেয়। মাঝি আশ্চর্য হয়ে গেল, এত বিষাক্ত সাপ আল্লাহর ওলি হাত দিয়ে ধরে ধরে পানির মধ্যে ফালায়া দেয়, আল্লাহর ওলিকে কামড় দেয় না। মাঝি মনে মনে চিন্তা করে, ওগো আল্লাহর ওলি, আপনি কই যাবেন? বলে, ওই যে বিলের মাঝখানে একটা দ্বীপ আছে, ওই দ্বীপের মধ্যে কিছু গাছ আছে, ওই জঙ্গলার মধ্যে তুমি আমাকে নামায়া দাও। মাঝি মনে মনে চিন্তা করে, কিরে আল্লাহর ওলি ওই দ্বীপের মধ্যে কেন যাবে? ওই গাছের নিচে কি করবে? নিশ্চয়ই এখানে কোনো কাজ আছে, আল্লাহর ওলির কোনো কাজ আছে, আমি আল্লাহর ওলির কাজগুলো দেখবো। কারণ মাঝে মাঝে জিনেরা সাপের সুরত ধরে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর তাকায় দেখে মসজিদের নববীর দরজার মধ্যে বিশাল বড় এক সাপ ফানা ধরে দাঁড়িয়ে আছে। সাহাবায়ে কেরাম মারার জন্য লাঠি সোটা নিয়ে রেডি। আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন এটা সাপ নয়, এটা জিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা লাঠি সোটা নিয়ে এই সাপকে মারবা না, তোমরা এই সাপকে জায়গা করে দাও, আমার কাছে আসতে দাও। নবীজি তো সবকিছু, সাহাবীরা তো সবকিছু জানে না, আল্লাহ রাসূল তো অনেক কিছু জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে অনেক কিছু আগাম জানায়া দেয়। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, তোমরা রাস্তা করে দাও, এই সাপটাকে আমার কাছে আসতে দাও। সাহাবায়ে কেরাম রাস্তা করে দিলেন। সাপটা হেঁটে হেঁটে আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেল। সাপের মুখটা পয়গম্বরের কানের কাছে নিলেন। কানের কাছে নিয়ে আল্লাহর পয়গম্বরকে কি যেন বললেন, বলিয়া সাপটা আবার চলে গেল। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, নবীজি এই সাপকে মারবার জন্য আপনি কেন নিষেধ করলেন, কেন মারতে দিলেন না? আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরা, তোমরা মনে করেছো সাপ, আসলে সাপ নয়, সে হলো তোমাদের জিন ভাই, সে হলো জিন। আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, এই জিন আমার কাছে কেন আসছে জানো? বলে, কেন আসছে? আল্লাহ তাআলা আর আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরা, এই জিন আমার কাছে এসে বলে গেল, ও পয়গম্বর, আপনার উম্মতকে তিনটা কাজ করতে নিষেধ করবেন, কারণ এই তিন কাজ করলে আপনার উম্মত বিপদে পড়তে পারে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কি কি কাজ? এক নাম্বার, হাড্ডি দিয়ে কখনো দিলা কুলুপ ব্যবহার করবা না, কারণ এই হাড্ডি তোমাদের জিন ভাইদের খাদ্য। রাসূল বলেন, তোমরা যখন গোশত খাইয়ে হাড্ডি ফেলে দাও, এই হাড্ডিগুলো তোমাদের জিন ভাইরা খায়। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম বলে, নবীজি গো, এই জিনেরা হাড্ডি আবার কেমনে খায়? আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবীরা, যখন তোমরা গোশত খাইয়ে হাড্ডি ফেলে দাও, জিনেরা যখন হাড্ডির মধ্যে স্পর্শ করে, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে হাড্ডির মধ্যে গোশত বেচায়া দেয়, মুহূর্তের মধ্যে গোশত হয়ে যায়। এক নাম্বার, তোমাদের জিন ভাইদের খাদ্য হলো হাড্ডি। এই হাড্ডি দিয়ে দিলে কলব ব্যবহার করবা না, এই হাড্ডি দিয়ে দিলে কলব ব্যবহার করলে তারা বড় কষ্ট পায়। অনেক জিন রাগ হয়ে আক্রমণ করে, আসর করে, কষ্ট দেয়। এই জন্য এক নাম্বার,
ওগো নবীজি আপনার উম্মতদেরকে বলবেন আপনার উম্মত যেন হাড্ডি দিয়ে ঢিলাগুলো ব্যবহার না করে। 2 নাম্বার, আপনার উম্মত যেন গর্তের মধ্যে প্রস্রাব না করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কারণ কি? ওগো নবীজি মাঝে মাঝে কিছু জিনেরা গর্তের মধ্যে অবস্থান করে, বিভিন্ন প্রাণীর সুরত দরিয়া। ওগো নবীজি আপনার উম্মত তো জানবে না যদি তারা গর্তের মধ্যে প্রস্রাব করে, আর জিনদের গায়ের মধ্যে পড়ে গেলে তারা বড় কষ্ট পাবে, অনেক দিন রাগ হয়ে আক্রমণ করবে, আসর করবে, কষ্ট দিবে। সব জিন তো ভালো না। ও নবীজি আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন গর্তের মধ্যে প্রস্রাব না করে। 3 নাম্বার, ওগো নবীজি জিনেরা ময়লা যে জায়গার মধ্যে থাকে, ময়লার স্তূপের মধ্যে বসবাস করে। ওগো নবীজি যখন আপনার উম্মত কোন ময়লার স্থানের মধ্যে যাবে সাবধানে যেতে বলবেন, বাথরুমের মধ্যে যখন যাবে সাবধানে যেতে বলবেন, কারণ ময়লা এবং বাথরুমের মধ্যে জিনেরা বসবাস করে। আল্লাহর হাবিব বলেন যখন তোমরা বাথরুমের মধ্যে যাইবা তখন তোমরা দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যদি তোমরা এই দোয়া পড়ে টয়লেটের মধ্যে প্রবেশ করো তাহলে জিন জাতিরা তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। একদল জিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এই জিনদের ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করলেন, সূরার নাম সূরাতুল জিন, কোরআনের 72 নম্বর সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। বলুন হ্যাঁ নবী আপনি বলুন, আমার প্রতি ওহী নাযিল করা হয়েছে, জিনদের একটা দল আমার কাছে এসে তারা বায়াত গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছে, তারা কোরআন শ্রবণ করেছে। জিনেরা কয় ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য কোরআন শুনলাম, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি, হেদায়েতের রাস্তা প্রদর্শন করে, হেদায়েতের নূর ছড়ায়, আমরা এর উপর ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি। ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদা, আর আমরা কখনো আমাদের রবের সাথে কাউকে শরীক করব না। দেখেন জিনেরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আল্লাহর পয়গম্বর থেকে কোরআন শ্রবণ করলেন, আর তারা ওয়াদা দিলেন আর কোনোদিন আমরা আমাদের রবের সাথে কাউকে শরীক করব না। নবী বললেন হ্যাঁ জিনেরা তোমরা বাড়িতে চলে যাও, তোমাদের দেশকে তোমরা দাওয়াত দাও। জিনেরা দেশে চলে গেলেন, গিয়ে দাওয়াত দিলেন। এরপরে হাজার হাজার লক্ষ লক্ষ জিনেরা পয়গম্বরের কাছে আইসা আবার বায়াত গ্রহণ করে মুসলমান হয়েছে। রাসূলের সাহাবী জিন এখনো আছে। অনেক বড় বড় আল্লাহর ওলিরা জিনদেরকে ফালে, অনেক মাদ্রাসার মধ্যে জিনেরা পড়ালেখা করে, অনেক মাদ্রাসার মধ্যে জিনেরা পড়ালেখা করে। যখন তারা ধরা পড়ে যায় তখন তারা চলে যায়। বলছিলাম শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহির কথা। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন নৌকার মধ্যে সাপ লাফ দিয়ে উঠে, শামসুল হক ফরিদপুরি আবার হাতে ধরে সাপগুলোকে পানির মধ্যে ফেলায় দেয়। ওই যে নৌকার মাঝি আশ্চর্য হয়ে গেল, কিরে আল্লাহর ওলি একটা সাপকে মারেও না, আর একটা সাপ আল্লাহর ওলিকে কামড় দেয় না, কারণ সে তো জানে না এগুলো সাপ নয়, এগুলো হলো জিন। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি দেখে পাগল হয়ে গেছে। এই দ্বীপের মধ্যে এই জিনেরা বেশি বসবাস করে। এইবার ছেলে মনে মনে চিন্তা করে, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি যে কোন মিশন নিয়ে আসে দ্বীপের মধ্যে, এই দ্বীপের মধ্যে অন্য কোন মানুষ তো আসে না, বড় ভয়ঙ্কর দ্বীপ। আমি দেখব শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি কি করে। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি নৌকা যখন কাছাকাছি চলে আসলো, বেড়ে গেল। এবার মাঝি বলে, ওগো আল্লাহর ওলি আপনি নামেন। দ্বীপের মধ্যে চলে আসলাম। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি বিসমিল্লাহ বলিয়া নামলেন, মাঝিকে ভাড়া দিয়ে দিলেন, মাঝি চলে যাবে। কিন্তু মাঝি চলে যায় না, গোপনে পিছনে পিছনে যায়। আল্লাহর ওলি যেতে যেতে দ্বীপের মধ্যখানে চলে গেলেন, যেখানে বড় বড় গাছ। ভয়ঙ্কর একটা জায়গার মধ্যে গেলেন। যাওয়ার পরে শামসুল হক রাহমাতুল্লাহি আলাইহি কি যেন বললেন, বলতে দেরি মুহূর্তের মধ্যে আসমানটা মেঘলা হয়ে গেল।
এবার ওই নৌকার মাঝি বলে আমি তাকায়া দেখি আকাশ থেকে উড়ে উড়ে সাদা পাগড়িওয়ালা হাজার হাজার লক্ষ লক্ষ পাখাওয়ালা কারা যেন নামতেছে, কারা যেন নামতেছে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি একটা উঁচু জায়গার মধ্যে বসে গেলেন। উঁচু জায়গার মধ্যে বসে বসে অনেকক্ষণ বয়ান করতেছেন। ওই মাঝি সব দেখতেছে। মাঝি আশ্চর্য হয়ে গেল, এরা কারা? এই দ্বীপের মধ্যে এরা কোত্থেকে আসলো? এত সুন্দর সুন্দর নূরে জলজল করে মাথার মধ্যে বড় পাগড়ি, প্রত্যেকে সাদা কাপড় পরিহিত। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি অনেক লম্বা সময় এদেরকে বয়ান করলেন, নসিহত করলেন। অনেকক্ষণ পর শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি যখন ফিরে চলে যাবেন, হঠাৎ করে তাকাইয়া দেখে ওই মাঝি দাঁড়ায় রয়েছে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলে, মাঝি ভাই তুমি কি যাও নাই? তোমার টাকা দিলাম, চলে যাওয়ার জন্য বললাম। ওই মাঝি বলে, ওগো আল্লাহর বলি আমি যাই নাই। কই কেন যাও নাই? গেলে তো আপনার কারামত দেখতে পারতাম না। কি দেখলা? যখন আমি নৌকা দিয়ে আপনাদের নিয়ে আসি, নৌকার মধ্যে যখন সাপ লাফায়া লাফায়া পড়ে, আপনি হাত দিয়ে সাপদেরকে পানির মধ্যে ফেলাইয়া দেন। একটা সাপ আপনার কামড় দেয় না, আর আপনি একটা সাপকে মারেন না। আমরা সাপ দেখলেই মারি। একটা সাপও আপনি মারলেন না, আর একটা সাপেও আপনার কামড় দিল না। শত শত সাপ নৌকার মধ্যে উঠলো, আর আপনি হাত দিয়ে ফালাইয়া দিলেন। তখনই মনে মনে ভাবলাম আজকে একটা ঘটনা ঘটবে, নিশ্চয়ই কোনো এখানে কিছু আছে। মনে মনে ভাবলাম এই জঙ্গলের মধ্যে আপনি একলা একলা কেন আসলেন? আপনার কারামত দেখবো, আমি যাব না, এই জন্য গোপনে পালায়া রইলাম। আল্লাহর ওলি বলে, তুমি কি দেখলা? বলে, দেখলাম আপনি যখন জঙ্গলের মধ্যখানে গেলেন, একটা উঁচু জায়গার মধ্যে বসলেন, কি যেন বলিয়া ডাক দিলেন। মুহূর্তের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ সাদা পাগড়িওয়ালা আসমান থেকে নামলো, আকাশ থেকে নামলো, এদেরকে বয়ান দিলেন। এরা চলে গেল, আপনি এখন চলে যাইতেছেন। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলে, মাঝি ভাই আমার এই গোপন কথা তুমি কাউকে বলিও না। আরে মাঝি ভাই এই গোপন কথা কাউকে বলিও না, এই কারামতের কথা কাউকে বলিও না। মাঝি এবার জানতেছে, আল্লাহর ওলি গো আপনি এত গোপন বলেন, এই যে দেখলাম এরা কারা? নিশ্চয়ই তারা মানুষ না, আকাশ থেকে তো মানুষ নামতে পারে না। এরা কারা একটু আমারে বলবেন নি? শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলে, হ্যাঁ বলবো, কিন্তু আমার জীবদ্দশায় কাউকে বলবো না। কয়, হ্যাঁ ঠিক আছে বলবো না। এবার আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলে, মাঝি রে এরা আর কেউ নয়, এরা হলো জিন জাতি। আমি মাঝে মাঝে এখানে আসি, এসে তাদেরকে তালিম দেই, বয়ান করি। এই জিন জাতিরা বয়ান শোনে, এই জিন জাতিরাও বয়ান শুনে শুনে ইবাদত বন্দেগী করে। এই জিনদের মধ্যে অনেক জিন আছে ভালো, এই জিনদের মধ্যে অনেক জিন আছে আলেম, এই জিনদের মধ্যে অনেক জিন আছে নামাজি, রোজা রাখে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগীর জন্য দুইটা জাতি পাঠাইছে। এক নাম্বার, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি এবং মানব জাতি। এই জিন জাতিকে আমাদেরও আগে বানাইছে, মানব জাতির আগে জিন জাতির আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম জিন জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন ইবাদত বন্দেগী করবার জন্য। জিন জাতি দুনিয়ার মধ্যে আইসা মারামারি করে, কাটাকাটি করে, ইবাদত বন্দেগী করে না। 2000 বছর পর্যন্ত আল্লাহ তাআলা সময় দিলেন, দেখলেন কি করে, মারামারি করে, কাটাকাটি করে, রক্ত ফাসাদ ঘটায়। 2000 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, না না এই জিন জাতিকে দুনিয়ার মধ্যে রাখা যাবে না, মেরে ফেলতে হবে। ফেরেশতা পাঠাইলেন, যাও যাও গিয়ে মেরে ফেলো। ফেরেশতারা দুনিয়ার মধ্যে আসলেন, জিন জাতিকে মেরে ফেললেন। কিছু জিন জাতি বনে জঙ্গলে পালায়া গেল, কিছু দ্বীপের মধ্যে পালায়া গেল। ফেরেশতারা বলে, আল্লাহ এদেরকে কি করব? আপনি অনুমতি দিলে এদেরকে মেরে ফেলবো। আর যদি বলেন না মারা লাগবে না, ছেড়ে দিলে, আল্লাহ তাআলা বলে, না রেখে দাও। কিছু জিন জাতি দুনিয়ার মধ্যে আমি রাখবো,
আল্লাহ তাআলা বলার পর রেখে দিলেন। ওই জিন জাতি এখনো বংশ বিস্তার করতেছে, দুনিয়াতে আছে। এরপরে পৃথিবীটা 2000 বছর স্টপ ছিল। 2000 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে বানাইবেন, সিদ্ধান্ত নিলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন ও ফেরেশতারা, দুনিয়াতে আমি আমার প্রতিনিধি পাঠাবো, মানব জাতি পাঠাবো। ফেরেশতারা বলে, আল্লাহ কেন পাঠাবেন? দুনিয়ায় গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত ফাসাদ ঘটাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বলে, আল্লাহ আমরাই তো ইবাদত বندگی করি, তাসবিহ জবি পবিত্রতা ঘোষণা করি, মানব জাতি কেন বানাইবেন? আল্লাহ কয়, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা বড় দয়া কইরা, বড় মায়া কইরা এরপরে আমাদেরকে বানাইছে। আমরা চূড়ান্ত জাতি, শেষ জাতি। আমাদের পরে আর কোন জাতি দুনিয়াতে পাঠাবেন না। এরপরে আল্লাহ তাআলা দুনিয়া কিয়ামত করে ফেলবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করে ফেলবে। তার মানে এতে বোঝা যায় আল্লাহ তাআলা আমাদেরও আগে জিন জাতিকে দুনিয়াতে পাঠাইছে। এই জিন জাতি এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। অনেক আল্লাহর ওলিদের কাছে জিনেরা আসে, বায়াত গ্রহণ করে, ইলম শিখে। এই জন্য জিনদের বিশ্বাস করতে হবে। যে জিন জাতিকে বিশ্বাস করবে না, আল্লাহর কোরআনকে অস্বীকার করা হলো, আর আল্লাহর কোরআনকে অস্বীকারকারী কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। এই জন্য অবশ্যই জিন জাতিকে বিশ্বাস করবেন। জিনদের ব্যাপারে একটা সূরাই আছে, সূরার নাম সূরাতুল জিন, 72 নম্বর।